এ প্লাস প্লাস। এ প্লাস প্লাস মানে হচ্ছে এ ইকুয়াল ইকুয়াল এ প্লাস 1। তার মানে এ ইকুয়াল প্লাস প্লাস হচ্ছে একটা ইনক্রিমেন্ট অপারেটর। আমরা তাহলে শিখে নিলাম ইনক্রিমেন্ট অপারেটর আছে, ইনক্রিমেন্ট অপারেটর। তো ইনক্রিমেন্ট অপারেটর কেমন? আমরা যদি প্লাস প্লাস দিই তাহলে এক করে বাড়ে, আর মাইনাস মাইনাস দিলে এক করে কমে। তাহলে আমরা যদি এরকম দিই যে এ প্লাস প্লাস, ধরলাম এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এ প্লাস প্লাস দিলে একবার যদি আমরা এটা কি এক্সিকিউশন করি তাহলে হবে হচ্ছে প্রথমে হবে এ ইকুয়াল এ প্লাস 1, অর্থাৎ এর মান যেহেতু 1, সো এ হবে কি 1 যোগ 1, তার মানে এর মান হচ্ছে 2। তার মানে একবার এক্সিকিউশন করলে এটার মান হবে 2। তো এর মান যদি 2 হয় তাহলে আমরা যদি আবারও এরকম a প্লাস প্লাস করি তাহলে কি হবে a ইকুয়াল ইকুয়াল 3, অর্থাৎ a এর মান হবে 2 যোগ 1 অর্থাৎ 3। এটাকে আবার যদি আমরা আরেকবার এক্সিকিউশন করি তাহলে হবে 4। তার মানে প্লাস প্লাস দিলে এক করে বাড়ে। এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। সো ইনক্রিমেন্ট অপারেটর আরেকটা প্রকারভেদ রয়েছে। আমরা প্রথম যেটা শিখলাম এই যে a প্লাস প্লাস, এটা হচ্ছে পোস্ট ফিক্স, মানে পরে হচ্ছে যোগ করে পোস্ট ফিক্স। আর আরেকটা আছে হচ্ছে প্লাস প্লাস এ, এরকম যেটা আছে সামনে যেটা প্লাস থাকে এটাকে বলা হয় প্রিফিক্স। তার মানে আমরা দুইটা প্রকার শিখলাম, একটা হচ্ছে পোস্ট ফিক্স, একটা হচ্ছে প্রিফিক্স। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পোস্ট ফিক্স কিভাবে কাজ করে আমরা একটু দেখে নিই, তারপরে শিখবো প্রিফিক্স। তো পোস্ট ফিক্সের সময় আমরা যে একটা প্রোগ্রাম এভাবে লিখি যে এ ইকুয়াল ইকুয়াল ধরলাম হচ্ছে আছে 9, এর মান যদি 9 হয় তো আমরা প্রথমে দেখলাম এখানে একটা বি একটা ভেরিয়েবল নিলাম, এটা দিলাম ইন্টিজার, এটা ধরলাম ইন্টিজার, বি একটা ভেরিয়েবল নিলাম, এটা এ একটা ভেরিয়েবল। সো প্রথমে লিখলাম বি ইকুয়াল হচ্ছে এ প্লাস প্লাস, যত এটা পরে প্লাস প্লাস আছে এটাকে বলা হবে পোস্ট ফিক্স, আর আগে থাকলে হবে কি প্রিফিক্স। তো এটা আছে পরে, যে অপারেটর আছে পরে, এটা এজন্য বলা হচ্ছে পোস্ট ফিক্স। পোস্ট মানে পরে। সো এখন বি এর মান আমরা যদি একবার এক্সিকিউশন করি, আমরা যদি এখন প্রিন্ট করি, এটা প্রিন্ট যদি আমরা ভেরিয়েবলটা করি যে বি কে যদি আমরা প্রিন্ট করি তাহলে কত পাবো আগে দেখি। এর মান প্রিন্ট করব, আবার বি এর মানও প্রিন্ট করব। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে এখানে এর মান প্রথম প্রিন্ট করি যে এ ইকুয়াল ইকুয়াল কত এখন, আর তারপরে এখানে প্রিন্ট করব বি ইকুয়াল ইকুয়াল কত। ওকে, সো এর মান হবে দেখো এখানে এর মান আছে কত 9, সো বি এর মান দেখো, বি এর মান হচ্ছে a প্লাস প্লাস, সো এর মান প্রথম আছে 9, তো 9 চলে যাবে কার ভিতরে, বি এর ভিতর। আর যদি এটা পোস্ট ফিক্স, এই 9টা চলে যাওয়ার পরে এটা প্লাস প্লাস হবে, তার মানে a প্লাস প্লাস মানে হচ্ছে এখন দেখো বি এর মান হয়ে গেল কত 9, আর এই যে 9 হওয়ার পরে এটা প্লাস প্লাস হলো, অর্থাৎ এক বাড়লো, তার মানে এর মান হলো কত এখন 10। তো পোস্ট ফিক্স হলে, এই পোস্ট ফিক্স হলে একটা এক্সিকিউশন হওয়ার পরে এটা যোগ হয়, তার মানে এখন হচ্ছে এর মান হচ্ছে কত 10 আর বি এর মান হচ্ছে 9। ক্লিয়ার? তার মানে পোস্টফিক্স হলে একটা এক্সিকিউশন অ্যাসাইন হওয়ার পরে এটা প্লাস প্লাস হবে, অর্থাৎ এক বাড়বে। একই ভাবে ধরো এর মান 9, এখন 9 যদি হয়, এখন বললাম যে এটাকে যদি আমরা ডিক্রিমেন্ট করি, এখানে আমরা শিখলাম ইনক্রিমেন্ট, এখানে কিন্তু ডিক্রিমেন্ট রয়েছে, ইনক্রিমেন্টের পরে আছে ডিক্রিমেন্ট, মানে এক এক করে কমানো যাবে। ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট কিরকম হয়, ধরো এ মাইনাস মাইনাস, তো ডিক্রিমেন্টটা আমরা দিলাম কি পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট, অর্থাৎ পরে এটা মাইনাস মাইনাস হবে। সো আমরা বি ইকুয়াল দিলাম এ মাইনাস মাইনাস, যেখানে ইন্টিজার আমরা দিলাম বি, সো বি এর মান হলো কত এ মাইনাস মাইনাস। তো এখন এর মান কত হবে, যেহেতু এর মান ছিল 9, এখানে এই যে এর মান কত এখন 9, তার মানে বি এর মান কত হবে, বি এর মান হবে 9, তো বি এর ভিতর 9 চলে গেল, আর যাওয়ার পরে এটা তখন হচ্ছে এক এক করে কমবে, যেহেতু মাইনাস মাইনাস আছে এক এক করে কমবে। তার মানে এখন এর মান কত হবে, এক এক করে কমে গেলে 9 থেকে এক বাদ দিলে 8, সো এখন এর মান হচ্ছে 8। তো আমরা যদি প্রিন্ট করে দিই তাহলে বি এর মান হবে 9, এর মান হবে হচ্ছে 8। তার মানে পোস্ট ফিক্সে আগে এক্সিকিউশন হয়ে যাওয়ার পরে এটার মানের পরিবর্তন হয়, অর্থাৎ যোগ বা বিয়োগ হয়। তো আমরা পোস্ট ফিক্স শিখে ফেললাম, এবার আমরা শিখবো হচ্ছে প্রিফিক্স। তো আমরা ধরলাম এই যে এর মান আছে 9, তো আমরা এখন বি এর মান দিলাম হচ্ছে প্লাস প্লাস এ, তাহলে এটা ইন্টিজার মনে করো। সো এখন বি মান কত হবে, আমরা যদি প্রিন্ট করি তখন বি মান হবে হচ্ছে এর মান আগে প্লাস প্লাস হবে, তার মানে এ ইকুয়াল ইকুয়াল যে এ প্লাস 1, এটা আগে যোগ করে নিয়ে তারপর বি ভিতরে রাখবে, আর পোস্ট ফিক্সের সময় আগে রাখবে তারপরে যোগ করবে। সো বি মান হবে হচ্ছে প্লাস প্লাস হলে কত হবে 9 আর 1 10, সেই 10টা হবে কার ভিতরে, এই বি এর ভিতরে, সো 10। এরপরে হচ্ছে এর মান যা ছিল তাই হবে, তার মানে এর মান এখন কত 10, এর মান হবে 10, কারণ আমরা এর মান তো বাড়াইছিলাম প্রথমে এক করে, তার মানে এর মান হবে 10। তার মানে আমরা যদি এই ইনক্রিমেন্ট করি, যদি সেটা হয় কি প্রিফিক্স,
প্রিফিক্স হলে মানে পূর্বে আমরা ওটা কি করে নিব, যোগ করে নিব। তার মানে এই যে এ প্লাস প্লাস যখন করেছি তখন দেখো আগে আমরা এর মানটা যোগ করে নিয়ে বির ভিতরে রেখেছি, কিন্তু যখন আমরা এই যেরকম পরে ছিল তখন আমরা কি করেছি, পোস্টফিক্সের সময় আগে মানটা বির ভিতরে রাখছি পরে যোগ করছি। সো এই কারণে এটা দুটোই কি হয়ে গেল, 10 হয়ে গেল। সো আমরা এবার ডিক্রিমেন্টটা শিখবো। তো ডিক্রিমেন্ট শেখার জন্য সেম জিনিস, আমরা ইন্টিজার ধরলাম যে আছে কত 9 এর মান, এখন বি এর মান ধরলাম যে 9 এর আগে আমরা দিলাম যে এই যে a মাইনাস মাইনাস a, দুইটা মাইনাস, ডিক্রিমেন্ট করতে গেলে মাইনাস দুইটা দিতে হয়। এটা এক ধরনের অপারেটর, যে ডিক্রিমেন্ট অপারেটর আর ইনক্রিমেন্ট অপারেটর, অর্থাৎ দুইটা প্লাস অথবা দুইটা মাইনাস। সো বি এর মান হবে কত এখন বলো তো দেখি, এর মান যেহেতু 9, সো বি এর মান হবে আগে মাইনাস মাইনাস দুইটা করে নিবে। সো মাইনাস করলে কত হবে, এর থেকে যদি আমরা 1 কমাই দিই তাহলে থাকে 8, তো বি এর মান হবে হচ্ছে 8। আর এর মানও তাহলে কত এখন 8, এর মানও হচ্ছে 8। তার মানে কি আগে সে 1 কমাই নিয়ে তারপর বির ভিতরে রাখলো, আর এর মান যদি কমে গেছিল তাহলে কত হইছে 8। আর যদি পোস্ট ফিক্স হইতো তাহলে কি হতো, এর মান যেহেতু 9 ছিল তার মানে বির ভিতরে আসবে কত, আগে হচ্ছে কি 9টা চলে যাবে বির ভিতরে, যেহেতু এটা ছিল কি বি ইকুয়াল ইকুয়াল এ মাইনাস মাইনাস, অর্থাৎ পোস্ট ফিক্স। সো বির ভিতরে আগে চলে যাবে 9, তারপরে এর ভিতরে কি হবে 1 মাইনাস হবে, তার মানে এ মাইনাস মাইনাস তখন হয়ে কত হবে, এই যে 8। তার মানে বির মান 9 আর এর মান হবে 8। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট যে দুটো অপারেটর রয়েছে এটাও শিখে ফেললাম। একটা হচ্ছে প্লাস প্লাস, একটা হচ্ছে মাইনাস মাইনাস, একটা হচ্ছে পোস্ট ফিক্স, একটা হচ্ছে প্রিফিক্স। পোস্ট ফিক্স হলে আগে অ্যাসাইনমেন্ট করে নিয়ে তারপরে যোগ যোগ করবে, আর প্রিফিক্স হলে আগে সেটা ইনক্রিমেন্ট করবে পরে কাজ করবে।